গাইজ আজকে আমি একটু বর্ধমানের উদ্দেশ্যে যাচ্ছি। দেখুন আমার গাড়িটা বেরিয়ে গেছে, অজয় সব মুছে টুছে ঠিক করে দিয়েছে। আমার ড্রাইভার অজয় খুব ভালো ছেলে। আর আজকে একটু বর্ধমানের দিকে যাওয়ার পথে আপনাদেরকে সব দেখাবো জায়গাগুলো কেমন। দেখাবো। একটু গাছের আম নিয়ে নিয়েছি, আপনাদেরকেও দেখাই। একটু গাছের আম নিয়ে নিয়েছি। গাছের আম নিয়েছি, আমাদের গাছের এই গাছের আম নিয়ে নিয়েছি। আর রাস্তা থেকে একটুখানি লেবু এইসব একটু নিয়ে নেব। আমরা বেরিয়ে পড়েছি, এখন গাড়িতে যাচ্ছি। অজয় গাড়ি চালাচ্ছে, খুব ভালো। কিছুক্ষণ পরে গিয়ে আমরা তেল ভরবো। আর বর্ধমানের রাস্তাটা আপনাদের দেখাবো অবশ্যই। আমাদের শহর বুদ্ধবাটি লেখা আছে, গর্বের শহর বুদ্ধবাটি। আর এটা হচ্ছে কানেকশন হচ্ছে রাস্তা, একদিকে লাহা রোড বেরিয়ে যাচ্ছে, আমরা ওই রাস্তাটাই ধরলাম, লাহা রোডের রাস্তাটা ধরলাম। প্রকৃতিটা এবং রাস্তার দুধারে সবুজে সবুজ, দারুণ। এটা দিয়ে আমরা চলে যাব সিঙ্গুরের রাস্তায়, তারকেশ্বর। এটা হলো দুর্গাপুর হাইওয়ে। এই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি মেমারির উদ্দেশ্যে। তারপর মেমারি থেকে আমরা আবার ভাগ হয়ে যাব। দেখুন কত লরি, আর সামনে দেখুন এখানে কয়লাই তো মনে হচ্ছে, ও পাথর। এটা আমরা ভাবলাম কয়লা, কিন্তু এটা পাথর। রাস্তা দেখুন, খুব সুন্দর রাস্তা, এখনো মেনটেনেন্সের কাজ চলছে। আমরা এখন হাইওয়ে ছেড়ে এবার মেমারি স্টেশনের দিকে রাস্তাটা দেখিয়ে দিচ্ছি। এই যে এবার ঘুরবে, টার্ন নেবে, দেখুন এদিক থেকে। আমি ওকে বললাম চা খেতে, কিন্তু কোনো ধাবা সেরম পেলাম না। এই যে আমরা মেমারি স্টেশনের দিকে গেলাম, যাচ্ছি এখন। এবার রাস্তাটা একটু শুনশান ফাঁকা হবে। এতক্ষণ আমরা হাই রোডে ছিলাম। একজন দিদার দোকানে চা খেতে নেমেছি। এই দেখুন অজয় দাঁড়িয়ে আছে চা খাবে বলে, খুব সুন্দর। এগুলো এখানকার সব ছোট ছোট দোকান রাস্তার ধারে। এবং কত গেট করেছে, এখন দাঁড়িয়ে আছে পুরো, গাড়ির পর গাড়ি দাঁড়িয়ে আছে। কখন গেট খুলবে কে জানে। গেট খুলে দিয়েছে, তো চা তো আর খেতে পেলাম না। দিদার কাছ থেকে চলে গেলাম, দিদার কাছ থেকে দুটো লেজের প্যাকেট আমরা নিয়ে নিয়েছি, কারণ আমাদের এখানে এখনই গাড়ি ছাড়তে হবে, নাহলে মুশকিল হয়ে যেত। মেমারি রেলগেট টপকালাম, মেমারি রেলগেট পার করলাম। অজয় একদমই দাঁড় করাচ্ছিল না গাড়িটা, ওর সবসময় তাড়াহুড়ো গাড়ি নিয়ে যাওয়ার জন্য। তো এবার আমরা একটা রাস্তার ধারে কচুরির দোকান পেয়েছি, সেই কচুরির দোকানে গিয়ে একটু পেট পুজো করে নিই, নাহলে আর যাওয়াটা সম্ভব হচ্ছে না। দেখুন ও ঠিক চলে গেছে, ওই দেখুন কচুরির দোকানে ঠিক চলে গেছে। এখানে একটা পথের ধারে গাছের তলায় একদম পুরো ঠান্ডা পরিবেশ, দারুণ। আর খাস্তা কচুরি দারুণ। অজয়কে বললাম যে শ্বশুর বাড়ি যাচ্ছি, তো একটু মিষ্টি আর ফল তো নিতেই হবে, মাস্ট। আমি বললাম সামনে গাড়ি দাঁড় করাও, একটু মিষ্টি কিনে নিই, নাহলে তো মান সম্মান ডুবে যাবে। দেখুন ফলের মার্কেটটা খুব ভালো, খুব সুন্দর লিচু। অজয় এখন দাম করছে লিচুর জন্য, লিচু নেব আর মুসম্বি লেবু নেব। অজয় এখন দাম করছে। এটা সাতগাছিয়া মার্কেট, এটাকে বলা হয় সাতগাছিয়া মার্কেট। ওদের বাড়ি যাওয়ার পথে এটা পড়ে, সাতগাছিয়া মার্কেট। অজয় আবার তুলে তুলে দেখছে লিচুগুলোকে, দেখুন খুব ভালো করে দেখাচ্ছে। হ্যাঁ, এখন একটু মিষ্টি কেনা হচ্ছে, যা মিষ্টির দাম, প্রচুর দাম, তাও মিষ্টি নিচ্ছি। সন্দেশ নিচ্ছি, অলরেডি পান্তুয়া নিয়ে নিয়েছি। শ্বশুরবাড়ির উদ্দেশ্যে যাওয়ার এই রাস্তাটা ভারী সুন্দর, দুদিকে পুরো সবুজে সবুজে ঘেরা। আর তোর না মনে হয় জায়গাটা অনেক ঠান্ডা গাছের জন্য। তো এখন তাও বাড়িঘর তৈরি হচ্ছে, এখন তাও একটু বাড়িঘরগুলো হচ্ছে, কিন্তু এই যে প্রাকৃতিক সৌন্দর্য
এক অভূতপূর্ব, বলে প্রকাশ করা যাবে না। শহরের দিকে তো এগুলো দেখাই যায় না। আর কিছুক্ষণ পরে ওদের বাড়ি ঢুকবো। টাটা।